হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো ছিল, আমরা একে একে প্রত্যেকটি ইয়ারের যে পরীক্ষাগুলো হয়েছিল সবগুলো কোশ্চেন কিন্তু আলোচনা করব। আজকে আমরা 2013-তে যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম ছিল যে একটি পাত্রে ব্যাকটেরিয়ার সংখ্যা প্রত্যেক দিন দ্বিগুণ হয়। তাহলে 30শে নভেম্বর 2013 তারিখে পাত্রটি সম্পূর্ণ ভর্তি হয়, তবে পাত্রটি অর্ধেক পূর্ণ হয়েছিল কবে? দেখো, প্রত্যেক দিন যদি দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা, প্রত্যেক দিন যদি দ্বিগুণ হয় তার মানে ঠিক তার একদিন আগে অর্ধেক ছিল। তার একদিন আগে অর্ধেক, তবেই তার পরের দিন ডাবল হয়ে যাবে, মানে পুরোটা ভর্তি হয়ে যাবে। মানে এখানে অ্যান্সার হবে আমাদের 29 তারিখ। এবার এগুলো করতে হয় কিভাবে বন্ধুরা? এগুলো করতে হয়, প্রত্যেক দিন দ্বিগুণ বলেছে তো 1/2 দাও। এবার হবে কত? হাফ অংশ। তাহলে এই পাওয়ারে কত বসালে হাফ হয়? দুই দুই থাকবে, এক বসালে তবেই তো 1/2 মানে হাফ অংশ হবে। এই যে একটা না, এটা ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে টোটাল যেদিনে ভর্তি হয় সেদিন থেকে বিয়োগ। তার মানে হবে 29 তারিখ। এটা হবে অ্যান্সার। এটা বের করার নিয়ম, কারণ এখানে শুধুমাত্র একদিন কম বলে আমরা হয়তো সরাসরি বের করতে পারছি মুখে মুখেই। কিন্তু যদি বলতো 1/10, 1/64 অংশ বা 1/32 অংশ, তাহলে আমরা এই নিয়মে বের করতাম। ঠিক আছে, জাস্ট হাফ করে দিতাম, নিয়ে দেখতাম যে 64 করতে কত লাগবে, তো 6 লাগবে, তাই না? তবে হবে 1/64। তার মানে এই 6টা ইম্পর্টেন্ট পাওয়ারে, সেটা টোটাল থেকে 6 বিয়োগ করে দিতাম, আমরা পাবো 24 তারিখ। 24 তারিখে 1/64 অংশ ছিল। ওকে, চলো যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী ছকে এক্স এর মান বের করতে বলেছে। এটা অ্যাকচুয়ালি রিজনিং এর অঙ্ক নিয়ে নেওয়া হয়েছে। চলো, কই বাদ নেই। এটাতে করা হয়েছে কি না, প্রথম যে দুটি আছে সেই দুটি যোগ করতে বলা হয়েছে। 2 আর 4 এটা যোগ করলে 6 হয়। 6-এর সঙ্গে 3 গুণ করে দাও, 18 পাবে। তাহলে 5 আর 4 যোগ করলে 9 হয়। 9-এর সঙ্গে নিচে 6 গুণ করো, 9×6 = 54 পাবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার বের হবে 3 আর 4 যোগ করলে 7 হবে। 7-এর সঙ্গে নিচে 2 গুণ করলে 14। তো এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোনটি বেমানান বলেছে? দেখো, অপশন এ যদি তুমি দশমিক ভগ্নাংশ করো, নিচে 3টি শূন্য আছে, 3 ঘর দশমিক সরে যাবে, মানে 0.909 হবে। এরপরেটা তো দশমিক দেওয়াই আছে, 9.09। তারপরেটা দুটি আগে নিচে দুটি শূন্য আছে, 2 ঘর সরিয়ে দাও, তাহলে তুমি 9.09 পাবে। আর লাস্টে এটা 3টি হাজার আছে, 3 ঘর সরে যাবে, 3 ঘর সরে গেলে 9.090 আসছে। এবার শেষে শূন্যর দাম নেই, মানে বলতে পারো এই তিনটে একই আসছে, এইটা আলাদা, মানে প্রথমটা আলাদা। অপশন এ হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30 মাইনাস 1/3। দেখো, এইটা তো আমরা লজিক বুঝি, এই -1/3 এটা বাদ দাও। -1/3 এটা পরে আমরা দেখব। তার আগে এটা কিভাবে করি আমরা? না, 1/6 আছে মানে বলতে পারি 2 3 6 প্লাস 12 মানে 3 4 12 প্লাস ডট ডট লাস্টে 30টা কত হবে? 30 মানে হচ্ছে 5 6 30। তো এক এক করে গ্যাপ আছে, এই ধরনের থাকলে প্রথম ভগ্নাংশ হচ্ছে হাফ, মাইনাস লাস্ট ভগ্নাংশ মানে 1/6। এটা করলে এখানটা পাই। এরপরে মাইনাস কি আছে? -1/3। তো -1/3 বসিয়ে দাও। কি হবে? লসাগু হবে 6। 2-এর জন্য আমরা পাবো 3, -3, 6-এর জন্য 1, -3-এর জন্য -2। তাহলে দেখো, উপরে কি পাচ্ছি? 3 থেকে 1 বাদ দিলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, উপরে 0 থাকছে, মানে এখানে 0ই হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাব নেক্সট কোশ্চেনে। নিচের কোন অঙ্কগুলি একটি নির্দিষ্ট ক্রমে সাজানো আছে? পরের সংখ্যাটি কথা হবে। দেখো, 1 আছে, 1 4 এগুলো সব পূর্ণবর্গ সংখ্যা, দেখতে পাচ্ছ? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। তো এর পরেরটা হবে 8 স্কোয়ার। 64, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন। 10% ক্ষতিতে এ একটি ঘড়ি বিকে বিক্রি করে। বি ওই ঘড়ি সিকে 10% লাভে বিক্রি করে। যে দামে সি কিনলো সেই দামে যদি এ বিক্রি করতো, তাহলে শতকরা কত ক্ষতি হতো? দেখো, ব্যাপারটা বোঝো। এ ধরে নাও 100 টাকায় কিনেছে, সে 10% ক্ষতিতে বিকে বিক্রি করছে, মানে বিকে বিক্রি করছে 90 টাকায়। এবার বি 90 টাকা কিনে 10% লাভ করছে, তো 90 10% 9 টাকা, 9 টাকা লাভ করে সিকে বিক্রি করছে, মানে 99 টাকায় বিক্রি করছে। এবার সি যেটা কিনেছে 99 টাকায়, সেটা যদি সরাসরি এ বিক্রি করতো, তাহলে 1 টাকা ক্ষতি হতো। তাহলে 1 টাকা ক্ষতি 100-তে, মানে 1% ক্ষতি। অপশন এ ডি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এ এবং বি একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে, মোট লাভের 5% দান করে এবং এ এর মূলধনের পরিমাণ হয় 4,275 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ কত? দেখো, এ পাবে 3 ভাগ আর
বি পাবে 2 ভাগ, মোট হচ্ছে 5 ভাগ। তো এই যে 4275 আছে, এটা 3 ভাগ, এ যেটা পাচ্ছে 3 ভাগ, তাহলে একে যদি তুমি 3 দিয়ে ভাগ করে দাও তাহলে 1 ভাগ হবে, আর 5 দিয়ে গুণ করলে 5 ভাগ। 5 দিয়ে কেন গুণ করলাম, মানে পুরোটা আমি বের করব, মোট লাভের পরিমাণ, এটা 5 ভাগ পেলাম। এবার এটা কি তুমি সরাসরি এটা পেয়ে গিয়েছো ভাগ হয়েছে? না, 5% দান করেছে তারপর ভাগ হয়েছে, তার মানে এটা ভাগ হয়েছে 95%। 100% হচ্ছে টোটাল, এর মধ্যে 95% ভাগ হয়েছে। তো এটা যদি 95 দিয়ে তুমি ভাগ করো তাহলে 1%, আর 100 দিয়ে গুণ করলে তুমি 100% পেয়ে যাবে। বাস এটুকু করলে আমরা আমাদের অ্যান্সার পাবো। চলো 5 দিয়ে কাটো, 5 19, 19 দিয়ে কাটলে বড় হবে, চলো 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে কাটলে 14 3 42, আর 3 25 75। ওকে, এবার তুমি কাটো 19 দিয়ে। আচ্ছা পূর্ণ সংখ্যায় আসছে, ঠিক আছে, তো 1400 কত আছে, 1425কে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে, 19 দিয়ে, ঠিক আছে, 19 দিয়ে ভাগ করলে তোমরা পাবে কত, 75 সরাসরি। এটা আর এটা কাটলে তুমি 75 পাচ্ছ, তো 75 আর 100 তার মানে হচ্ছে 7500। অ্যান্সার হবে 7500, অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। যদি দিনে 16 ঘন্টা কাজ করে 12 জন লোক সপ্তাহে 33,600 টাকা রোজগার করে, তবে দৈনিক 12 ঘন্টা কাজ করে 18 জন লোক সপ্তাহে কত রোজগার করবে? তো এখানেও সপ্তাহ বলা আছে, এখানেও সপ্তাহ বলা আছে, মানে সপ্তাহ 7 দিন বাদ দাও। প্রথমত এইটুকু করো যে বের করতে হবে কত টাকা রোজগার করবে, তো টাকাটা কোথায় আছে, 33,600, সেই টাকাটা লিখো, টাকা চেয়েছে তাই টাকাটা আগে লিখো, ইন্টু এবার ঘন্টার হিসাব করব। প্রথমে কাজ করছিল 16 ঘন্টা, এখন কাজ করছে 12 ঘন্টা, তো এখন কম কাজ করছে মানে এখন কম টাকা পাবে, তাই কমটা উপরে নিচে বেশি। লোকের হিসাব করলে, লোকের হিসাবে করলে 12 জন লোক প্রথমে, এখন 18 জন, এখন 18 জন লোক মানে বেশি বেশি লোক মানে বেশি রোজগার হবে, তাই 18 আর 12-র মধ্যে বেশিটা উপরে যাবে, নিচে কম, এটার সঙ্গে এটা কেটে দাও। ওকে, 4 দিয়ে 2 দিয়ে কাটো 8, এটা 2 দিয়ে কাটলে 9। ওকে, 8 দিয়ে এটা কেটে দাও, 8 4 32, 1 থেকে 16, 8 2 16, ওকে 4200। 4200 9 গুণ করলে 0 0, 9 2 18, 8 হাতে 1 থাকবে, 4 9 36, 1 37, তো 37,800 অ্যান্সার হবে অপশন ডি। বুঝতে পারছো বন্ধুরা? এইভাবে যদি অঙ্ক শিখতে চাও তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করো, মাত্র 299 টাকায় 6 মাস তোমরা অঙ্ক শিখতে পারবে। 6 মাসে পুরো অঙ্ক শেখানোর দায়িত্ব আমার, মাত্র 300 টাকা দিয়ে। তো যদি অঙ্ক শিখতে চাও আমার মতো তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে যোগাযোগ করে নিও, এটা আমার নাম্বার। চলো নেক্সট কোশ্চেন যাব। কোনটি মৌলিক সংখ্যা নয়? বন্ধুরা এটা খুবই সহজ এবং সিম্পল, 85 মৌলিক সংখ্যা নয়, কারণ এক অঙ্ক বাদ দিয়ে বাকি যত সংখ্যা আছে শেষে 5 থাকলে সেটা মৌলিক সংখ্যা হতে পারে না। শুধুমাত্র এক অঙ্কের শেষে 5 থাকলে 5 মৌলিক সংখ্যা, বাকি আর মৌলিক সংখ্যা নেই, যেখানে শেষে এককের অঙ্ক 5 মৌলিক সংখ্যা নেই। তো অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট, 15টি সংখ্যার বিজোড় সংখ্যার গড় কত? দেখো 15টি যদি বলে এনটি বিজোড় সংখ্যা তো গড় হবে এন, তাহলে 15টি বিজোড় সংখ্যা গড় হবে 15, তো অ্যান্সার হবে অপশন বি। যদি জোড় সংখ্যা বলতো এনটি জোড় সংখ্যা তাহলে গড় হতো n+1, মানে 15টি যদি জোড় সংখ্যা বলতো, 15টি জোড় সংখ্যা তাহলে ইয়ে হতো কত, 16, গড় হতো 16। চলো যাবো নেক্সট কোশ্চেনে। 30 জন বালিকার গড় বয়স 13 বছর, তাদের মধ্যে 18 জনের গড় বয়স দেওয়া আছে, 12 জনের গড় কত বের করতে হবে। তো 30 জনের টোটাল কত, 30 × 13, 13 3 39, 390। এর মধ্যে 18 জন যে আছে তাদের গড় বয়স 15, তাহলে এই 18 জনের টোটাল কত হবে, তো 18 × 15 করে দাও, 18 × 15, ওকে 150 আর 120, তার মানে 270। যদি বিয়োগ করে দাও তাহলে তুমি পাচ্ছ 120, 120 বাকি 12 জনের, 12 জনের যদি 120 হয় বন্ধুরা, তাহলে তাদের গড় হবে কত, 10 বছর করে, 10 বছর করে গড়, তো অ্যান্সার হবে অপশন বি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। এই ধরনের অঙ্কে a/3 = b/5 c/a, এটা বাই যেটাই থাকবে সেটাই মান ধরে নেবে, এ ধরে নেবে 3, বি ধরে নেবে 5, আর সি ধরে নেবে 7, বাস মান বসিয়ে দাও। এ বি সি মানে এই তিনটি যোগ করলে উপরে কত হবে, 15, আর নিচে কত হবে, বি এর মান কত 5, তো 5, তাহলে কাটলে কত হবে 3, বাস 3 হবে অ্যান্সার, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। এক্স এর 8%, ওয়াই এর 4% সমান, তাহলে এক্স এর 20%। দেখো অঙ্ক দেখে দেখে অ্যান্সার হয়, এর 8 হচ্ছে এর 4, মানে এর অর্ধেক হয়ে যাচ্ছে, ওয়াই অর্ধেক হয়ে যাচ্ছে, 8 এক্স 8, ওয়াই অর্ধেক 4, তাহলে এক্স 20 সমান ওয়াই এর কত হবে, ওয়াই 10%, অর্ধেক হয়ে যাবে, 20-র অর্ধেক 10 হয়ে যাবে ওয়াই, তো অ্যান্সার হবে অপশন এ।
চলে যাব নেক্সট কোশ্চেনে। 2.04 দামের প্রতি কিলোগ্রাম গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 দামের গম কি অনুপাতে মেশালে মিশ্রিত গমের দাম 2.52 হবে? অ্যালিগেশন মেথড ইউজ করে দাও, সিম্পল। আচ্ছা, এখানে দশমিক তুলে দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সবগুলো দুটির আগে দশমিক আছে, দশমিক তুলে দাও। তাহলে প্রথমটা হবে 204, দ্বিতীয়টা হবে 288, আর তৃতীয়টা লাস্ট মেশানোর পর কত হচ্ছে 252। বাস কোনাকুনি বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। 4 বিয়োগ করলে এটা 48 পাবে, 52 আর 6 হচ্ছে 6, এখানে হবে 36। তাহলে 12 দিয়ে কাটলে 12 3 36, 12 4 48, 3 4, অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, খুব ইজি এবং সিম্পল বন্ধুরা। নেক্সট, আমরা কিন্তু 13 থেকে 2023 একদম, ঠিক আছে, 2013 থেকে 2023 যতগুলো পরীক্ষা আছে সবগুলো আমরা কিন্তু ডিটেলস আলোচনা করব, তো প্রত্যেক দিন নজর রাখার চেষ্টা করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলা হয়েছে? পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে একটি নৌকা স্রোতের অনুকূলে 2.5 ঘন্টায় যায় 60 কিমি আর ফিরে আসে 3.34 ঘন্টায়, তাহলে নৌকার গতিবেগ কত? দেখো, অনুকূল বের করা যায়, টোটাল 60 আছে, তাকে অনুকূলের সময় দিয়ে ভাগ করে দাও। 2.5 ঘন্টা মানে 5/2, 5/2 দিয়ে ভাগ না করে গুণ করলে 2/5 হয়ে যায়, ঠিক আছে। ভাগ বাদ দিয়ে গুণ করলে ভগ্নাংশ উল্টে যায়। তো 5 আর 60 কাটলে 12, তার মানে 24 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা অনুকূলের বেগ। প্রতিকূলের বেগ কত হবে? 60 কিলোমিটার যাচ্ছে, 3.3/4 মানে 15/4 ঘন্টা। তো 15/4 ভাগ না করে গুণ করলে 4/15 উল্টে যাবে। 15 সঙ্গে এটা কাটলে 4, তার মানে 16 কিলোমিটার প্রতি ঘন্টা। এখন অনুকূল আর প্রতিকূল পেয়েছো, নৌকা বের করার নিয়ম হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তার মানে উপরে যোগ করলে হচ্ছে 40/2, তার মানে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, অ্যান্সার হবে অপশন সি। চলে যাব নেক্সট কোশ্চেনে। টাকায় 10টি করে আপেল বিক্রি করে এক বিক্রেতা 40% লাভ করেন, তিনি টাকায় কতগুলি আপেল কিনেছিলেন? দেখো, 10টি যখন বিক্রি করছে তখন দাম পাচ্ছে কত? 40% লাভ হচ্ছে, তার মানে 10-এর সঙ্গে গুণ করে দাও 140, লাভ হচ্ছে তাই যোগ হয়ে যাবে 40, 140, 40 যোগ হয়ে যাবে সমান সমান কতটি গুলি বিক্রি করলে সমান দাম পাবে। তিনি কত টাকায় কিনেছিলেন মানে সমান দাম, মানে ধরো এক্সটি, তাহলে এখানে দাম কত পাবে? 100%। এখানে সমান দাম মানে 100%, বাস এইটুকুই ব্যাপার। তো এই 100টা উঠে চলে আসবে এখানে, এখানে যদি 100 তুলে দাও নিচে এখানে চলে আসবে। দেখো, উপরে একটা শূন্য, দুটি শূন্য, নিচে দুটি শূন্য কেটে দাও, তাহলে 14 থাকছে, এক্স এর ভ্যালু হবে 14। এই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। খুব সহজভাবে করা যায় বন্ধুরা, শুধু তোমাকে দিমাগ খাটাতে হবে, প্র্যাকটিস করতে হবে এই ধরনের অঙ্ক, তাহলে ইজিলি করতে পারবে। নেক্সট কোশ্চেন, সুদের হার, সরল সুদের হার কোনো মূলধন 20 বছরের 3 গুণ হয়, একই হারে কত বছরের দ্বিগুণ হবে? দেখো, 3 গুণ হয় মানে হচ্ছে 1 গুণ আসল আর 2 গুণ সুদ, মানে 2 গুণ সুদ হয়। আর যেখানে দ্বিগুণ হবে তার মানে 1 গুণ আসল আর 1 গুণ সুদ হবে। এবার মুখে মুখে দেখবে তুমি পারছো। দ্বিগুণ সুদ হয় 20 বছরে, মানে দ্বিগুণ সুদ হয় 20 বছরে, 1 গুণ সুদ হবে 10 বছরে। এগুলো মুখে মুখেই তোমরা পারবে, শুধু এর শর্টকাট ট্রিক্স জানতে হবে, কনসেপ্ট জানতে হবে, ঠিক আছে। 1 গুণ করে কমিয়ে দেবে, বাস তাহলেই হয়ে যাবে। দ্বিগুণ হয় 20 বছরে, 1 গুণ হবে 10 বছরে, অ্যান্সার হবে। ওর জন্য বলছে অঙ্ক শেখো, ফোন নাম্বারে তাড়াতাড়ি ফোন করো, ঠিক আছে। এই ক্লাসটা দেখার পরে পরেই আমাকে ফোন করে নেবে, দিয়ে ভর্তি হয়ে যাবে, লাইভ ক্লাস করতে পারবে গুগল মিটে। চলো নেক্সট, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3 4, গসাগু কত? দেখো, এগুলো আমি শেখাই। যদি গসাগু আর অনুপাত দেওয়া হয় তাহলে লসাগু হচ্ছে এলসিএম কি না গসাগু ইন্টু অনুপাতের গুণ, অনুপাতটা গুণ করলে কত হয়? 3 4 12, তাহলে অনুপাতের গুণ করলে কত হয়? মোট 48। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো অ্যান্সার হবে অপশন সি। চলে যাব নেক্সট কোশ্চেনে। পি থেকে কিউ এ হেঁটে যায় এবং কিউ থেকে পিতে ট্যাক্সিতে ফিরে আসে, যাতায়াতের মোট সময় নেয় 16 ঘন্টা, কিন্তু সমগ্র পথ যদি ট্যাক্সিতে যেত তাহলে 4 ঘন্টা কম লাগতো। যদি যাওয়া আসা কেবলমাত্র হেঁটে করে তাহলে কত সময় লাগবে? দেখো, ব্যাপারটা কিচ্ছু না বন্ধুরা, এখানে এটা ধরো পি, এখানে কিউ, যাচ্ছে এবং আসছে, দুটো রাস্তা, যাওয়া এবং আসা, ঠিক আছে। ধরো এটা দুটো গিয়েছে, প্রথমে হেঁটে তারপর ট্যাক্সিতে ফিরে এসছে, মোট লেগেছে 16 ঘন্টা। আবার এই পি কিউ যদি যেত ট্যাক্সিতে, ফিরতেও ট্যাক্সিতে, তাহলে মোট লাগতো 12 ঘন্টা, 4 ঘন্টা কম লাগতো বলেছে, মানে 12 ঘন্টা। আচ্ছা, 12 ঘন্টা যদি লাগে যাতায়াতে, তার মানে গিয়েছে 6 ঘন্টা, ফিরেছে 6 ঘন্টা, মানে ট্যাক্সিতে ফিরতে সময় লাগে 6 ঘন্টা, মানে ট্যাক্সিতে ফিরতে সময় লাগে 6 ঘন্টা, এটা আমরা পেয়ে গেলাম। টোটাল যদি 16 ঘন্টা লাগে তাহলে হেঁটেছে কত? হেঁটেছে 10 ঘন্টা। এবার বলো, যদি যেতে 10 ঘন্টা লাগে হেঁটে, তাহলে ফিরতেও তো 10 ঘন্টা লাগবে, তাহলে যাতায়াত পুরোটা যদি হেঁটে করতো
তাহলে যাওয়ার সময় 10 ঘন্টা, আসার সময় 10 ঘন্টা, মোট 20 ঘন্টা লাগতো। অ্যান্সার হবে অপশন বি। সহজ না? 16 ঘন্টার হিসাব একটা হেঁটে 10 ঘন্টা আর 6 ঘন্টা ট্যাক্সিতে, আর 12 ঘন্টা হিসাব হচ্ছে ট্যাক্সিতে 6 ঘন্টা, ট্যাক্সিতে 6 ঘন্টা ফিরে আসা। এই হচ্ছে শর্টকাট নিয়ম। নেক্সট, দুটি ট্রেনের দৈর্ঘ্য 80 এবং 90 মিটার। ওরা 10 মিটার প্রতি সেকেন্ড এবং 7 মিটার প্রতি সেকেন্ডে পরস্পরকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? দেখো, টাইম বের করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো এখানে একে অপরকে অতিক্রম করবে, মানে টোটাল অতিক্রম করবে কত? 80 আর 90 যোগ হয়ে যাবে, মানে 170 মিটার। স্পিড দিয়ে ভাগ করব। আচ্ছা, দুজনের গতিবেগ কি হবে? একে অপরের দিকে আসলে যোগ হয়ে যায়, মানে 10 আর 7 17 মিটার প্রতি সেকেন্ডে ভাগ করে দাও, তাহলে 10 সেকেন্ড। বাস, এটাই তো অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো। দেখো, 88 দ্বারা বিভাজ্য হতে গেলে তোমাকে 11 এবং 8 এই দুটি দ্বারা ভাগ করা যাবে। তো প্রথমে 11 দ্বারা বিভাজ্য কিনা দেখে নাও। প্রথমটা দেখো, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে প্রথম এবং তৃতীয় যোগ করলে 13, আর দ্বিতীয় আর চতুর্থ যোগ করলে 13। তার মানে 13 13 বিয়োগ করলে 0। যদি 0 কিংবা 11 আসে তাহলে ভাগ করা যাবে, তাহলে এটা ভাগ করা যাচ্ছে। এবার দেখো, একে 8 দিয়ে ভাগ করা যাচ্ছে কি? ঠিক আছে, 9 9 4 4, একে 8 দিয়ে ভাগ করা যায়। দেখো, 8 একে 8 থাকে 18 19, 8 2 16 থাকে 3 32, 8 4 32 থাকে 2 24, 8 3 24, 8 দিয়েও ভাগ করা যাচ্ছে, মানে এটা হতে পারে। এটা হচ্ছে অপশন এ হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এর থেকে বড় কিছু আছে? 9 9 আচ্ছা, এর থেকে বড় একটা সিতে আছে। সিটা দেখো তো, 11 দ্বারা ভাগ করা যায় কি? 9 আর 8 17, 9 আর 8 17, হ্যাঁ এটাও ভাগ করা যায় 11 দিয়ে। এটা 8 দিয়ে ভাগ করা যায় কি? 9 9 8 8। দেখো, 8 8 দিয়ে ভাগ করা যায় কি দেখে নাও। 8 একে 8 থাকে 19, 8 2 16 থাকে 3, 8 4 32 থাকে 6, 68 68 ভাগ করা যাচ্ছে না, মানে এটা হবে না। তাহলে সব থেকে বড় এটাই হলো অপশন এ। এটাকেই 8 এবং 11 দিয়ে ভাগ করা যায়, মানে 88 দিয়ে ভাগ করা যায়। নেক্সট বলেছে 1 - 2 + 1 - 4 এইভাবে দেওয়া হয়েছে, হাজারতম যা মানে পর্যন্ত নিলে কত হবে? একটা জিনিস খেয়াল করো, হাজারটা সংখ্যা মানে দুটি দুটি করে নিলে 500টি সংখ্যা। এই দুটি নাও, 1 থেকে -2 বিয়োগ করলে -1 হয়। তারপরে দুটি নাও, -4 -3 মানে -1। তারপরের দুটি নাও, এখান থেকেও -1, মানে কতবার -1 পাবো? -1 পাবো বন্ধুরা 500 বার। কারণ দুটি 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 করে নিলে হাজারটি সংখ্যা যদি দুটি দুটি জোড়া করি তাহলে 500 জোড়া হয়। তাহলে -1 কতবার পাবো? 500 বার, মানে -500। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। চলে যাব নেক্সট কোশ্চেনে। একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর 10% 1/4 অংশ ছাত্রীর সমান ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত? দেখো, ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, মানে ছাত্র 10% সমান হচ্ছে 1/4 অংশ ছাত্রী। দেখো, 1/4 অংশ ছাত্রীর সমান 1/4 মানে কি? 1/4 মানে হচ্ছে 25%, তাই না? মানে ছাত্রীর 25%-এর সমান। বন্ধুরা, যদি এইরকম সিচুয়েশন থাকে, ছাত্রের পার্সেন্টেজ সমান ছাত্রীর পার্সেন্টেজ, তাহলে অনুপাতে উল্টে যায়। ছাত্র হবে 25, ছাত্রী হবে 10, মানে ছাত্রটা ছাত্রীতে চলে আসে, ছাত্রী ছাত্রতে চলে আসে। 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5:2 অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন বি। এগুলো শেখো, এগুলো শেখো। চলো নেক্সট কোশ্চেন যাব। কোনো বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। অবশ্যই 20% বেড়ে গেল, 20% কমে গেল। দেখো, আগে ধরে নাও কর ছিল 100 টাকা আর ব্যবহার ছিল 100%, তাহলে এটা টোটাল। এখন কি হয়েছে? কর 120 হয়েছে কিন্তু ব্যবহার 80। কর 20 বেড়েছে তাই 120, ব্যবহার 20 কমেছে তাই 80। ঠিক আছে, এ পক্ষের দুটি শূন্য কেটে দাও, এ পক্ষের 100 কেটে যাবে। তাহলে এদিকে 100 ছিল, এখন হয়ে যাবে 12 8 96, তার মানে 4 কমে গেল। তো -4 হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এছাড়াও কি বলতো, সেই 2x + x, আচ্ছা -x² ডিভাইডেড বাই 100%, এই ফর্মুলা বসিয়েও তোমরা করতে পারো, -4% অ্যান্সার আসবে। নেক্সট, কোনো বিক্রেতা 36টি কমলা লেবু বিক্রি করলে 4টি লেবুর বিক্রি দাম ক্ষতি হয়, তাহলে তার শতকরা ক্ষতির পরিমাণ কত? খুব মজার প্রশ্ন বন্ধুরা। দেখো, 36টির বিক্রয় দাম ধরে নাও 36 টাকা, বিক্রি করলে বলেছে, তাহলে এর বিক্রয় দাম হচ্ছে 36 টাকা, তাহলে 4টির বিক্রয় দাম হবে 4 টাকা। 4টির বিক্রয় দাম হবে 4 টাকা, এটাই তো ক্ষতি, এটাই তো লস। তাহলে 36 টাকার মাল বিক্রি করলে 4 টাকা লস হয়, তাহলে কেনা দামটা কত? নিশ্চয়ই তুমি 32 টাকায় কিনেছো। এবার 36 টাকা
ওকে 40 টাকা, সরি 40 টাকায় কিনেছো, 40 টাকায় কিনেছো। ওকে 40 টাকায় কিনে 36 টাকায় বিক্রি করছো, তোমার 4 টাকা লস হচ্ছে। তাহলে 40 টাকাতে লস হচ্ছে 4 টাকা, 100 টাকায় কত? কাটাকাটি করো, তুমি পাবে 10%, তাই না? 4 আর 40 কাটলে 10, 100কে 10 দিয়ে কাটলে 10%। অ্যান্সার হবে অপশন এ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। বলেছে ঘন্টায় 72 কিমি বেগে 110 মিটার দৈর্ঘ্যে ট্রেন 132 মিটার ব্রিজকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখো টাইম বের করার নিয়ম হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তো টোটাল ডিস্টেন্স কত? ট্রেনটা নিজের দৈর্ঘ্য পার করবে প্লাস ব্রিজের দৈর্ঘ্য পার করবে, মানে 110 আর 132, 242 মিটার পার করবে। কোন গতিবেগে? 72 কিমি বেগে। তো 72 দিয়ে ভাগ করে দাও, কিন্তু উপরটা মিটার নিচেরটা কিলোমিটার প্রতি ঘন্টা। একে 5/18 দিয়ে গুণ করতে হয়। তো নিচে 5/18 দিয়ে গুণ না করে উপরে গুণ করে দাও 18/5 দিয়ে, একই ব্যাপার, অ্যান্সার পেয়ে যাবে। ওকে ওকে 18-র সঙ্গে 72 কাটলে 4 হয়, 4 দিয়ে এটা কাটলে যাচ্ছে না, দশমিক আসছে। ওকে কোই বাত নেই, 2 দিয়ে কাটো তাহলে 2, এটা 2 দিয়ে কাটলে 2 1 2। ওকে উপরে আসছে 121, নিচে আসছে 10, তো 10 মানে 1 দশমিক সরে যাবে, 12.1, এটা অ্যান্সার হবে 12.1, অ্যান্সার হবে অপশন বি। চলে যাবো নেক্সট কোশ্চেনে। কোনো বিদ্যালয়ে বালক বালিকার অনুপাত হচ্ছে 7:5, যদি ওই বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 24 হয় তাহলে বালিকার সংখ্যা কত? বালিকা আছে দেখো মোট 12 ভাগের মধ্যে 5 ভাগ, মোট 12 ভাগের মধ্যে 5 ভাগ বালিকা, তাহলে 2400-র মধ্যে কত? 12 দিয়ে এটা কাটলে 200, তার মানে 1000 জন। ঠিক আছে, বালিকায় তো চেয়েছে, হ্যাঁ বালিকায় চেয়েছে। ওকে 1000 জন, অপশন সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে 4 5 6 দ্বারা ভাগ করলে 2 3 4 ভাগশেষ থাকে, সংখ্যাটি হলো। দেখো এই ধরনের অঙ্কে একটা জিনিস লজিক খুঁজবে, 4 দিয়ে ভাগ করছো তখন 2 ভাগশেষ, আবার 5 দিয়ে ভাগ করছো তখন 3 ভাগশেষ, আর 6 দিয়ে ভাগ করছো তখন 4 ভাগশেষ। দেখো পার্থক্য কত? 2। এটার পার্থক্য কত? 2। এটার পার্থক্য কত? 2। যদি এরকম থাকে বন্ধুরা, তাহলে এই তিনটির লসাগু, যে ভাজক বলেছে এদের লসাগু বের করতে হয় আর মাইনাস ডিফারেন্স করতে হয়। ডিফারেন্স মানে 2। তাহলে 4 5 6 এর লসাগু কত? দেখো 4 5 6 এর লসাগু হচ্ছে 60। ওকে 60 লসাগু, তাহলে 60 মাইনাস 2 58 আমাদের অ্যান্সার হওয়া উচিত, কিন্তু অপশানে 58 নেই। তাহলে কি করা যায়? তাহলে এর আমাকে কি করতে হবে? দ্বিগুণ 3 গুণ 4 গুণ এরকম দেখতে হবে। তো প্রথমে আছে 214, 214 মানে কত হচ্ছে? 4 দিয়ে গুণ করলে 240, 238 হচ্ছে, 214 না, 214 হবে না, 478। ওকে 500-র কাছাকাছি নিয়ে যেতে হবে, 76 আছে, 500-র কাছাকাছি নিয়ে যাও। 6 8 দিয়ে গুণ করলে 48। ওকে এটা 8 দিয়ে গুণ করো তো, 8 দিয়ে গুণ করলে 8 6 48, 480 মাইনাস 2, তার মানে হচ্ছে 478। 478 অপশানে নেই, তার মানে এটা হচ্ছে না। হাজারের কাছাকাছি নিয়ে যেতে হবে বাবা, হাজারের কাছাকাছি নিয়ে গেলে 6 12 6 12 6 ওকে 96 96, 16 6 96, 16 দিয়ে গুণ করো, 16 6 96 মানে 960 মাইনাস 2, তার মানে হচ্ছে 958। 958 এটাও হচ্ছে না, কি যে হলো, 958 এটাও হচ্ছে না, 954 আছে, তাহলে এটাই আমাদের অ্যান্সার হবে। ওকে এটা আমাদের অ্যান্সার হবে। চলো দেখি এটাও অ্যান্সার বের করতে হবে, একটু কঠিন। চলো 1960 আছে, তো 1900 আছে, তো 1900 থেকে বড় বেশি নিতে হবে, ঠিক আছে? 1908 এর থেকে বেশিটা কত আসছে সেটা দেখব। 60 দিয়ে ভাগ করো। ওকে প্রথমে এটা নাও, 3 দিয়ে 3 6 18, 180, 10 থাকছে 108, 1 দিয়ে করলে 1 দিয়ে করলে তো কম হয়ে যাচ্ছে, বেশিটা নাও, 120 নাও, 120 কত বাড়ছে? কত বাড়ছে? 12, কিন্তু এটাতেও তো আসছে না, 10 পার্থক্য হওয়া উচিত। আচ্ছা এটা হলো না কেন? আচ্ছা আমি আরেকবার দেখি, ঠিক আছে? ক্রমান্বয়ে ক্রমান্বয় ও হো ক্রমান্বয়ে বলেছে, সরি বন্ধুরা, পর্যায়ক্রমে বললে একটু আলাদা হয়, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করলে 2 ভাগ শেষ, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগ শেষ, আর 6 দিয়ে ভাগ করলে 4 ভাগ শেষ। ক্রমান্বয়ে বললে মোট ভাগ শেষ বের করতে হয়, সরি বন্ধুরা, চলো বুঝতে ভুল। চলো 4 যেটা আছে এর সঙ্গে কোনাকুনি গুণ হবে, নিচেরটা যোগ হবে, আবার কোনাকুনি গুণ হবে, নিচেরটা যোগ হবে, মানে 4 আর 5 গুণ করলে 4 5 20, 3 যোগ করলে 23, 23-এর সঙ্গে 4 গুণ করলে 23 4 হচ্ছে কত? 92, 23 4 46, 92,
তার সঙ্গে 2 যোগ 94, মানে মোট আমাদের যোগফল ভাগশেষ হচ্ছে 94। এখন আমাদের অ্যান্সার হবে এই তিনটি গুণ করে 94 যোগ। ঠিক আছে, ক্ষুদ্রতম সংখ্যা হবে 4, 5 আর 6, এটা গুণ করে দাও আর 94 যোগ করে দাও। ঠিক আছে, তাহলে 4, 5 20, 20, 6 120, 120 আর 94 যোগ করলে 120 প্লাস 94 যোগ করলে কত হচ্ছে? 4, 9 আর 2 11, 1 হাতে 1 থেকে 2, 214 হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। আমি অঙ্কটি ভুল বুঝেছিলাম বন্ধুরা, এটা ক্রমান্বয়ে ভাগ করার কথা বলা হয়েছে, পর্যায়ক্রমে ভাগ, আর পর্যায়ক্রমে ভাগ একটু ফর্মুলা আলাদা হয়। এগুলোও শিখতে চাইতে পারো, আমি এগুলোও শেখাই তোমাদেরকে, নাম্বার সিস্টেমে আমি এগুলোও শিখিয়ে থাকি। ওকে, চলো নেক্সট। একটি ক্যাম্পে 95 জনের 200 দিনের রসদ ছিল। 5 দিন পর 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন রসদ চলবে? দেখো 95 জনের কতদিন, 200 দিনের ছিল, 5 দিন পর মানে 5 দিন খেয়ে নিয়েছে, মানে 195 দিনের পড়ে আছে। এখন 30 জন যদি চলে যায় তাহলে থাকলো 65 জন, এদের কতদিন চলবে এটা চেয়েছে। তো জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে 195, তো 195 লিখবো ইন্টু, বলো 65 জন, এখন লোক কম মানে দিন বেশি যাবে, তাই বেশিটা উপরে যাবে মানে 95 আর নিচে 65 আসবে। বাস কাটাকাটি করো, তোমরা অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, এটা 5 দিয়ে কাটো, 5 13, এটা 5 দিয়ে কাটলে 5 3 15, 45, 5 9 45, 3 দিয়ে যদি এটা কাটো তো 3 পাবে। 95 3 মানে হচ্ছে 285, তো অ্যান্সার হবে 285, অপশানে নেই। 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে? 95 জনের 30 জন চলে গেলে 65 জন থাকে, আমি কি কোথাও ভুল করছি? 65, তো 65 জন যদি থাকে, 30 জন ক্যাম্প থেকে চলে গেল, তাহলে যদি চলে যায় তাহলে এটা বেশি চলবে, বেশি চললে 95 উপরে হবে আর নিচে 65। ওকে, তাহলে 13 5 65, ওকে, এটা 13 3 সরি 5 3 15 থাকে 4 45, 5 9 45, 39, 13 3 39, 285 অ্যান্সার আসছে বন্ধুরা, হয়তো ভুল দেওয়া আছে। ঠিক আছে, চলো এই ছিল আজকে ক্লাস। বন্ধুরা ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও বন্ধুদের মাঝে, তোমরা যদি পারো 10 সেকেন্ড সময় নিয়ে একটু শেয়ার করে দাও। আর অঙ্ক যদি শিখতে চাও তো এই নাম্বারে তাড়াতাড়ি আমার সঙ্গে যোগাযোগ করে নাও, ক্লাস দেখা হয়ে গিয়েছে তো নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও, কারণ ক্লাস অলরেডি চলছে, তো দেরি না করে অঙ্ক শেখো, অঙ্ক শিখলে তোমাদের কাজে দেবে। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।